ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক এখানে বলেন, হে ঈমানদারগণ, ও মুমিনগণ, যারা আমারে বিশ্বাস করছো, যারা আমার উপরে ঈমান আনছো, আমাকে ভালোবাসো, কুতিবা আলাইকুমুস সিয়াম, বলুন সুবহানাল্লাহ। আমি তোমাদেরকে একটা জিনিস বলে দিচ্ছি, সেটা হলো মাহে রমজানের রমজান। এই রোজা আমি তোমাদের উপরে ফরজ করে দিয়েছি। কে বলছেন এ কথা? কাদেরকে বলছে? মুমিনদেরকে। তাহলে বোঝা গেল যারা রোজা রাখে তারা মুমিন। আল্লাহ মুমিনদেরকে সম্বোধন করছে। আর রোজা রাখেও মুমিনরা। আর যে মুমিন হইতে পারে না সে রোজা রাখেও না। বুঝতে পারছেন কথা? আমার ভাইয়েরা, এখন আপনি আমি যদি জানতে চাই এই রোজা কি আমাদের উপরে আল্লাহ ফরজ করে দিয়েছে না আমাদের পূর্বপুরুষগণের উপরও আল্লাহ ফরজ করেছিল, সেই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বয়ান করেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, বলুন সুবহানাল্লাহ। তোমাদের পূর্বে যারা গেছে তাদের উপরও ছিল রোজা। শুধু আমাদের উপরে ফরজ না, আমাদের পিতৃপুরুষের উপর। কথা বলুন, আমাদের পিতৃপুরুষের উপরেও কি ছিল বলুন? এই মাহে রমজানের রোজা ফরজ ছিল। এখন যদি আপনি আমি জানতে চাই, যদি আমি রোজা রাখি তাহলে রোজা রাখলে আমি কি হব? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে কোরআনুল কারীমের মধ্যে বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, বলুন সুবহানাল্লাহ। তাহলে তোমরা মুত্তাকি হয়ে যাবে, সুবহানাল্লাহ, তোমরা তাকওয়াবান হয়ে যাবে। রোজার খাসলাত রোজাদারকে রোজায় তাকওয়াবান বানাবে, মুত্তাকি বানাবে। কি বানাবে? মুত্তাকি। তার মধ্যে ভয় হবে। কার ভয়? আল্লাহর ভয়। আর এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যত নিয়ামতের কথা বলছে, যত পুরস্কারের কথা বলছে, সমস্ত নাজ নিয়ামত, সমস্ত পুরস্কার শুধু মুত্তাকিনরাই ভোগ করবে।